বলছি দাদা, তুই বাবাকে নিয়ে যা, আমি আসছি। আর একটু কাকাকে ফোন করে দেখ। আমি তো ফোন করার চেষ্টা করলাম, নট রিচেবল নট রিচেবল বলতিছে। কাকাও না কি যে করে কিছু বুঝে উঠতে পারতেছি না। কোথায় যে গেল, কি করতেছে, কোন জায়গায় আছে কিছু বুঝে পাচ্ছি না। ফোন করছি, অ্যাটলিস্ট ফোনটা রিসিভ করো না। ফোনও রিসিভ করতেছে না, আর এদিকে উপর দিকে ফোনও লাগতেছে না। যাও একটু মোটামুটি কুরুত কারুত করে লাগে, ফোনটা রিং করে, এমনিতে ফোনটা কেটে যায় অটোমেটিক। আচ্ছা ঠিক আছে, পটাপট করে আয়। এদের মাঝখানে আর বেশি সময় থাকার দরকার নেই, বুঝতে পারিস? এরা মানুষের জাত নয় তো, মানুষের জাত। এখানে তো থাকতেই হবে না, পটাপট করে আয়। আর দেখছি, আমি ফোনটা লাগিয়ে দেখছি কাকার দিকে। কি হলো, আপনারা হাসলেন কেন? মিস্টার বলরাম, আপনি আপনার কাকাকে খুঁজছেন? হ্যাঁ, আমি আমার কাকাকে খুঁজছি। কেন হঠাৎ করে এই প্রশ্নটা করছেন কেন? আপনাদের তো মতিগতি ভালো লাগছে না। আপনারা কি কিছু করেছেন নাকি? বলরাম বলরাম স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার, যার নাম শুনে নাকি গুন্ডারা থরথর করে কাঁপতে থাকে, ক্রিমিনাল জগতের ত্রাস। সেই বলরাম বলরাম। মানে ও, তার মানে আপনারাই আমার কাকাকে মোটামুটি গায়েব করেছেন, অদৃশ্য করে ফেলেছেন। তাই তো বলি, এখানে এসেছি প্রায় 8 ঘন্টা হয়ে গেছে। কাকা যে গেল মোটামুটি স্কুটি পার্কিং করতে গেল, এখন অব্দি আসলো না। তাই তো বলি কোথায় গেল কাকা। তার মানে এই যে মিস্টার বিজি তার কর্ণ চ্যাটার্জি, ভালো ভালো বলছি, আমার কাকাকে আমার কাছে ফেরত দিন, বুঝতে পারছেন? নাহলে কিন্তু এর ফল অনেক খারাপ হবে কিন্তু। এই যে অফিসার, এবার আপনি মস্ত বড় ভুল করে ফেলেছেন, মিস্টেক করে ফেলেছেন, বুঝতে পেরেছেন? আপনি কার সঙ্গে টক্কর নিতে এসেছেন আপনার ধারণা নেই। দিস ইজ বিজিত বিশ্বাস ফ্রম ক্যালিফোর্নিয়া, বুঝতে পারছেন? আমার হাত কোথায় কোথায় আছে আপনার ধারণা নেই। দুবাই, আবুধাবি, ব্যাংকক, ইউনাইটেড কিংডম, চায়না, পাকিস্তান, এমন কোন দেশ নেই যেই দেশে আমার পরিচয় নেই। আপনি কি ভেবেছেন এখানে আপনার বাপ ভাইকে নিয়ে এসে আমাদেরকে অপমান করে চলে যাবেন? বিজিত বিশ্বাস, আমি বিজিত বিশ্বাস, আমি সব সময় 2 কদম আগে চিন্তাধারা করি, বুঝতে পারছেন? আপনি চিন্তাধারা করেন এই মুহূর্তের কথা, আমি পরবর্তী কালের কথা চিন্তা করি, বুঝতে পারলেন? ও, তার মানে আমার ইন্টেলিজেন্ট ব্রেইন বলতিছে আপনারাই কিছু একটা করেছেন। দূরকালের কথা চিন্তা করেন, তার মানে আপনি আমার কাকাকে সরিয়েছেন, লুকিয়ে রাখিয়েছেন, কি তাই তো? বাবা, আমার ঠাকুরপো দেখছি ভেরি ইন্টেলিজেন্ট। একদম কারেক্ট মিস্টার নাদু, ও সরি, ওরকে বলরাম, একদম কারেক্ট। মানে এই তোদের সব কটাকে বলছি, মিস্টার বিজি, মিস্টার কর্ণ চ্যাটার্জি, ভুটুল সেন, নবীন সেন, আর এই যে আমার সাপুরে বৌদি, তোমাদের সবাইকে বলছি কিন্তু আমার কাকার যদি কিছুটা হয়েছে, কোনো যদি ক্ষতি হয়েছে, যদি টু শব্দ হয়েছে, তাহলে কিন্তু আপনাদের এক একটা করে ব্যান্ড বাজাবো, বুঝতে পেরেছেন? এক একটা করে ব্যান্ড বাজাবো, ভুলে যাবেন না। আমার নাম বলরাম, স্পেশাল ব্রাঞ্চের সেই অফিসারটা, যার নাম শুনলে সবাই থুতু 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 করে কাঁপতে থাকে, বুঝতে পারছেন? আমার হাতিয়ার একটাই, প্রহার আর চেম্বার, ভুলে যাবেন না কিন্তু, প্রহার আর চেম্বার। বলছি মিস্টার বলরাম, ডায়লগ বাজি পরে করবেন। ডায়লগ বাজি শোনার জন্য আমরা বসে থাকবেন, কোনো অসুবিধা নেই, এসবের জন্য অনেক সময় পরে আছে। আগে যান, গিয়ে আপনার বাবাকে অ্যাটলিস্ট বাঁচান। কাকা তো চলে গেছে আল্লাহ ডেকে, এবার যান বাবাকে অ্যাটলিস্ট গিয়ে বাঁচান। এই তো একটা কাজের কথা বলিস মিস্টার কর্ণ চ্যাটার্জি। এই যে অফিসার, যান যান, গিয়ে আপনার বাবাকে অ্যাটলিস্ট বাঁচান। ওই আপনার বড় ভাই আছে না পাদু, ও মনে হয় না না আমার এই লোকেদের সামনা করতে পারবে, বুঝতে পারছেন? কারণ ওর হাতে কিছু নেই, বন্দুক বন্দুক কিচ্ছু নেই। এরা তো একবার বন্দুক মেশিন গান নিয়ে আসবে, বুঝতে পারছেন? যেমন করে আপনার ভাইয়ের মাথায় বন্দুকটা ঠকাবে, এমনি আপনার ভাই সারেন্ডার করবে, বুঝতে পারছেন? যান যান যান, আপনার হাতে একদম সময় কম নেই। পরে দেখা গেল যে কাকার সাথে সাথে বাবাও চলে গেল। দাদা, বাবা, ওদিকটা যেও না, আমি আসছি, একটু দাঁড়াও। দেখিস, এই বিজিত বিশ্বাসকে হালকাতে নিয়েছো। তোমাদের সামনে স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসারকে একবার ঠকাই দিলাম। এবার দেখো সবাই আমার হাতের মুঠোয়। কি বলেছিল ওই ছেলেটা ওর বাপের সামনে? আমাদের নামে কেস করবে। আমরা নাকি ওর ভাইয়ের কোম্পানি ঠকিয়ে ঠাকিয়ে মোটামুটি ওর কাছ থেকে কেড়ে নিয়েছি, তার জন্য নাকি ও আমাদের কেস রিওপেন করবে। এত খায় না। সত্যি বিজিতদা, সত্যি তোমার কোনো জবাব নেই। ভাগ্যিস তুমি আমাকে আগে এই আইডিয়াটা দিলে, না হলে তো আমি মাথায় কিছু ঢুকছিল না গুড়া। তুমি কি করার জন্য শুধু বলছিলে, আমার তো মাথার উপর দিকে যাচ্ছিল। এবার বুঝতে পারলাম তুমি কোন খেল মাথায় রেখে তুমি মোটামুটি এরকম করে প্ল্যানিং করেছো, যাতে করে সাপও মরে যায়, লাঠিও ভাঙে না। ব্রেভো ব্রেভো, ওয়ান্ডারফুল, ভেরি ইন্টেলিজেন্ট তুমি। কি আপনারা আমাদের পথ আটকাচ্ছেন কিসের জন্য? আর আপনারাই বা কারা? আমাদের স্কুটিকে উল্টা করে আপনি বসে রয়েছেন কেন? এই মশাই, আপনি উঠুন, বলছি উঠুন, নামুন একটা থেকে। रिलैक्स रिलैक्स, तुम इतना परेशान क्यों होते जी? थोड़ा देर हमारे साथ बात भी करो। তার মানে এই আপনারা কি বলছেন কিছু মাথায় ঢুকছে না তো? এটা কোন ভাষা? হিন্দি না ইংরেজি না তামিল? কিছু তো মাথায় ঢুকছে না। আরে এসব কথা ছাড়ুন, সবার আগে বলুন যে আমার কাকা কোথায়? এখানে তো আমার কাকাকে থাকার কথা। কাকা বলল আমাকে যে স্কুটির নজর রাখার জন্য এখানে থাকতে হবে। এখান থেকে প্রায় গাড়ি ঘোড়া চুরি হয়, তার জন্য আমি বলেছি যে এখানে তুমি থাকো। আর এখানে এসে দেখি স্কুটি উল্টো করে পাল্টানো, তার উপরে আপনি বসে রয়েছেন আর আমার কাকা নাই। কাকা কোথায়? ও তোর কাকা ওই যে স্কুটির পাশে দাঁড়িয়ে রয়েছিল, মুরগির মতো চুল আর সাদা আর লাল রঙের জামা পরে দাঁড়িয়ে রয়েছিল, ওনার কথা বলছিস? একদম একদম এনার কথাই বলছি। আর খবরদার বলছি, আমার কাকার নামে উল্টাপাল্টা কথা বলবেন না, বুঝতে পেরেছেন? একদম সম্মান দিয়ে কথা বলুন। আমার কাকা কোথায় সেই কথা আগে বলুন। अयो इतना परेशान मत हो जी, इतना परेशान मत हो। तुम्हारे काका सही सलामत हमारे पास होती तो। মানে আরে বাবা, আপনাকেই তো ঠিক চিনতে পারলাম না, আবার বলছেন আমার কাকা আপনাদের কাছে। মানে কি বলছেন? আর আপনি কে মশাই বলুন তো? अयो तुम हमको नहीं पहचानती, हमको नहीं पहचानती।
মুরলি इस टकले को हमारा बायोडाटा दो तो। यस बॉस। হ্যাঁ যে মিস্টার, উনি হচ্ছে আমাদের বস শেট্টি আন্না, বুঝতে পেরেছো? উনি শেট্টি আন্না তামিলনাড়ুর মস্ত বড় ডন। কি 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 কি? মস্ত বড় ডন? আমাদের পথ আটকাচ্ছেন কিসের জন্য? এই তামিলনাড়ু ডন না, তো তামিলনাড়ুতে গিয়ে ডনগিরি করুন। আমাদের পথ কিসের জন্য আটকাচ্ছেন? আর এই হাতের মধ্যে ব্যাট নিয়ে কিসের জন্য দাঁড়িয়ে আছেন? বলছি বলছি, সবার আগে আপনি বলুন তো আপনাদের মধ্যে মিস্টার গু কে? কেন আমি? ও আপনি? তাহলে চলুন, আপনি আমার সঙ্গে চলুন। চলবে মানে? ওই তুই কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছিস আর কাকে নিয়ে যাওয়ার কথা বলছিস? তোর ভাবনা চিন্তা আছে কিছু? হ্যাঁ, উনি আমার বাবা, তুই আমার বাবাকে কোথায় নিয়ে যাবি? এই পাদু এখনো জীবিত আছে, বুঝতে পারিস? এই বাবার ছেলে যতদিন জীবিত আছে এই বাবাকে কেউ ধরতেও পারবে না, কোনো বাপের ক্ষমতা নেই, বুঝতে পারলি? अयो शांत शांत, इतना माथा चटके क्यों जाते हैं तुम्हारा? थोड़ा शांत रहो ना। এই যে মিস্টার শেট্টি না, আমি যতদূর জানি আমাদের সঙ্গে আপনার কোনো শত্রুতা নেই, আর আমরাও আপনাকে কোনো পার্সোনালি ভাবে চিনি না। তাই আপনি বলুন তো আপনাদের কি সমস্যা হয়েছে? আমাদের পথ কিসের জন্য আটকাচ্ছেন? আর আমার বাবাকে কোথায় নিয়ে যাবেন আপনি? হ্যাঁ, আর আমার কাকাই বা কোথায়? अयो एक एक कर सवाल पूछो जी, एक एक कर पूछो। इतना एक साथ धूम करके पूछोगे तो कैसे आंसर करेगा? बोलता है सुनो, स्कूटी के पास जो लड़का खड़ा था मुर्गी वाला चूल, वो तुम्हारा फुटो काका होती ना? হ্যাঁ, উনি তো আমার কাকা, আপনি কেমন করে চিনলেন? सुनो बेटा जी, हमारा नाम शेट्टी अन्ना, ऐसे नहीं हम फेमस होती, हमको सब मालूम होती। अब सुनो ध्यान से सुनो, स्कूटी के पास जो लड़का खड़ा था तुम्हारा फुटो काका, तुमको जिसके बोलती उसको हम अगवा कर लेती, समझे? आप तुम्हारा पापा के बाड़ी, मिस्टर गुगू के बाड़ी। কি 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 কি? দাদু কি হয়েছে? কি বললো বাবা? এই টাকলা মালটা বলতিছে আমাদের কাকাকে উনি কিডন্যাপ করেছে, বুঝতে পেরেছো? এখন তোমার বাড়ি সেই কথা বলছে। আমার বাড়ি মানে? আর এই ফুটোকে কিসের জন্য কিডন্যাপ করলো? জানি না তো, দাঁড়াও জিজ্ঞেস করছি। বলছি আমার কাকা কিসের জন্য আপনারা কিডন্যাপ করলেন? আমার কাকা কি করেছে? আর আমাদের সাথে আপনাদের শত্রুতা কিসের? হ্যাঁ, কিসের জন্য এই কাজটা করলেন? আমার কাকাকে ফেরত দেন বলছি। নন্দ্র কান্দ্র পুন্দ্র ইন্দ্রপু আইঙ্গাবা। এই দেখ, তামিলে গালিগালাজ করতেছে, ধুমধাম করে গালিগুলোজ দিতেছে রে। কি বলছো? তুমি কেমন করে বুঝলা যে আমাদেরকে গালিগুলোজ করতেছে? তুমি কি তামিল বুঝো নাকি? আমার তো কিছু মাথা ঢুকতেছে না। আরে বাবা, বডি ল্যাঙ্গুয়েজটা দেখ না, মুখের এক্সপ্রেশনটা দেখ না, স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদেরকে তাকিয়ে আমাদেরকে নির্দিষ্ট করে গালিগুলিজ করতেছে। কি বলো? আন্দির পুন্দি কিন্তু কি 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 বলে ফেললো এক সেকেন্ডের মধ্যে। এই যে মিস্টার শেট্টি না, হ্যাঁ খবরদার বলছি, আপনি গালিগুলোজ করবেন না, একদম বাজে কথা ব্যবহার করবেন না, বুঝতে পেরেছেন? আমি কিন্তু আপনার নামে কেস করে দেবো। क्या बोलता है बॉस? मिस्टर पादू बोलता है आपने उसको गाली गुलज किया है, उसको बुरा बुरा आप सब बोला है। अयो अंडरे पोंडरे केंदे पोआथिंगी अंदर इंगे बा মানে বস এবার তো আমার মাথায় ঢুকলো না। কি বললেন? अयो इंगे बा। यस बॉस ओके। কি ইয়েস বস, কি ওকে? কি বললো তোর বস? হ্যাঁ, কিছু তো ঘোরা মাথায় ঢুকলো না, কি ইঙ্গে বা বলতিছে? बॉस बोलছে एक मिनट हमको बताने दो। ओके बॉस। अयो हमने मुरली को बोला तेरे को हटा के तेरे बाप को लेने के लिए, समझा? आप अच्छे बच्चे की तरह सामने से हट जा। अगर मैं ना हटू तो? अयो मेरा माथा चटकी थी मुरली, खत्म करो उसको। यस बॉस। यो দেখলে হবে, খেলা আছে। পাদু এখনো জীবিত আছে। এই পাদু থাকতে পাদুর বাবার গায়ে কেউ টুকনিও মারতে পারবে না। তুলে নেওয়া তো অনেক দূরের কথা। পিৎসার এখনো জীবিত আছে, বুঝতে পারিস? अयो मुरली तुम क्या करती? मारो उसको फिनिश करके उसके बाप को लो। यस बॉस। छोड़ हमारा भेद छोड़। या गुदू एंड फुल एंड फाइनल गुदू। ओ भाई बॉस तोड़ दिया। अयो ए लड़का, तुमको पता होती तुम क्या करती? तुम शेट्टी अन्ना के लोग को मारती। ये मुरली हमारा डान हाथ होती, तुम मेरा राइट हैंड को मारती। हाँ, अब देखो मैं क्या करती। तुम्हारे काका एवं तुम्हारे बाप के साथ हम क्या करती। हम शेट्टी अन्ना होती, तमिलनाडु का मस्त बड़ा डॉन होती। अयो তোর এসব ডায়লগ তোর কাছে রাখ, ওই তোর তামিলনাড়ুতে গিয়ে মারিস কেন, বুঝতে পারিস? এটা পাদুর এলাকার মধ্যে তুই পাদুর বাপকে এসে মোটামুটি কিডন্যাপ করবি? এত বড় সাহস! পাদু এখনো জীবিত আছে, বুঝতে পারিস? পাদু এবং পাদুর ভাই যতদিন অব্দি মোটামুটি থাকবে ততদিন অব্দি তোদের কোনো বাপের ক্ষমতা নেই আমাদের বাপের গায়ে একটু টুকনি মারতি, বুঝতে পারিস? এবার শর্টকাট করে বল, তোদেরকে কে পাঠিয়েছে আর কে এসব কাজ করাচ্ছে? নিশ্চয়ই এর পিছনে কেউ না কেউ বড় হাত আছে, না হলে তোদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, তোদেরকে চিনা পরিচয় কিচ্ছু নেই। ডাইরেক্ট তামিলনাড়ু থেকে এখানে এসে আমাদের কাকাকে কিডন্যাপ করা, আবার বলছিস বাবাকে কিডন্যাপ করবি, আবার আমাদের স্কুটিকে উল্টা পাল্টা করে স্কুটির উপরে বসে রয়েছিস। ঘোড়ার ডিম বল বলছি, বল, না হলে কিন্তু তোকে এই সেম হালত করবো কিন্তু। এইটার জবাব আমি দিচ্ছি। মানে তুই কি জানিস এরা কারা? আর আমার ফুটো কোথায় তুই জানিস? না বাবা, ফুটো কাকা কোথায় এটা তো বলতে পারবো না, কিন্তু জানি এরা কারা, এদেরকে কে পাঠিয়েছে এটাও জানি। জানিস? তাহলে বল না, মুখ চুপ করে কিসের জন্য রয়েছিস? বল, এদেরকে ঘটনায় ধরে এই ফুটো কাকা কোথায় আছে ঠিকানা নিয়ে নেবা, নিয়ে এসব তুই চিন্তা করিস না, আগে বল তো কে পাঠিয়েছে এদেরকে।
আর কি হতে পারে? এই যে বিজিত বিশ্বাস আর কর্ণ চ্যাটার্জি, ভুটুল সেন, নবীন সেন, এরা সবাই গোয়েন্দাগিরি করে প্ল্যানিং করে মোটামুটি আমাদের কাছ থেকে কাকাকে সরিয়ে রাখিছে, বুঝতে পেরেছো? এই যে আমি সবার সামনে হুমকি দিলাম আমি যে কেস আবার রিওপেন করবো, কেসের ভয় পেয়ে মোটামুটি আমার থেকে বাঁচার জন্য আমাদের কাকাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে সরিয়ে রাখিছে, বুঝতে পারছো? কি বিজিত বিশ্বাস তারপরে এরা সব করেছে? একদম মাই ডিয়ার মিস্টার গুগু, হ্যাঁ আপনি একদম ঠিক ধরেছেন। আমি সব করেছি। আপনারা চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়, বুঝতে পারছেন? আমি 3 মাইল দূরের থেকে আগেই চিন্তাধারা করে ফেলি। আমার একটা সন্দেহ ছিল আপনার এই অফিসার বলরাম অফিসার, হ্যাঁ কোনোদিন এত সহজে হার মানবে? হ্যাঁ ওর বায়োডেটা এই ইন্টারনেটে গুগলে অনেকবার পড়েছি, বুঝতে পারছেন? হার মারার মতো পাত্রই নয়, তাই আগের থেকে প্ল্যানিংটা করে রেখেছিলাম আর কি। এই দেখুন প্ল্যানিংটা করেছি, তা কাজে পড়লো না। প্ল্যানিং করিছো? ও তার মানে তোমরা সবাই মিলে আমার বন্ধুকে আমাদের থেকে সরিয়ে রাখিছো, যাতে করে তোমাদের ইশারা ইশারায় আমরা চলি। হে বাবা, একদম এই তো ঠিক ধরেছেন থুরি আঙ্কেল, একদম ঠিক আমার এক্স বাবা। ছি 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 তোরি, কি মেয়ে ছেলে দেখে তোকে পছন্দ করলাম, তোকে পছন্দ করে তোকে ঘরে উঠালাম, নিজের বউয়ের দরজা দিলাম, সম্মান দিলাম, টাকা পয়সা কি কোনো কিছুর অভাব দিলাম না, খাওয়া পড়া সবকিছু একটু জেদ দিলাম, তুই মোটামুটি মাকাও ঘুরতে চেয়েছিস, এটাও তুই ঘুরে আসলি, তারপরেও তুই আমার সঙ্গে ছেকা মারলি, আমাকে চেক করে লাথি মারলি, মোটামুটি ওদের সাপোর্টে করলি তুই। ইয়ো, বিদু ইয়ো, ইয়ো, মেরে নাকে তোর দিতি। ইয়ো, ইঙ্গে বা। এই যে মিস্টার টাকলামাল, তুই পিছন দিকে প্রহার করবি আর আমি বলতে পারবো না, টেরও পাবো না, এটাই ভেবেছিস? আমার পিছন দিকে দুইটা চোখ আছে, বুঝতে পারছিস? বিকজ উই আর স্পেশাল ব্রাঞ্চ ডিপার্টমেন্ট, আমরা পাক্কা ট্রেনিং নেওয়া মাল, বুঝতে পারলি? আমি যদি মারতে শুরু করি হাওয়া হয়ে যাবি, জাস্ট হাওয়া হয়ে যাবি, তোকে খুঁজে পাওয়া যাবে না, তাই আমাকে বাধ্য করবি না, বুঝতে পারছিস? মিস্টার বিজিত, এই যে আপনার পাঠানো গুন্ডা স্পেশালি তামিলনাড়ু থেকে ইম্পোর্ট করিয়েছেন না এই মালটাকে, দেখুন মাটিতে পড়ে আছে, আর আমার কাকাকে কোথাও কিডন্যাপ করে রাখিছে, এটা তো আমি বের করে নেবো, কোনো অসুবিধা নেই, বুঝতে পারছেন? এবার আপনার পালা বাড়ি। আমি বলেছি না আপনার কেস যখন থেকে রিওপেন করবো আপনি আর ঠাই পাবেন না, আমাকে বাধ্য করলেন, বুঝতে পারছেন? খুলতেছিলাম 2 দিন পরে, কিন্তু আজকের থেকেই আপনার কেস আবার রিওপেন হবে, আপনার ভুটুল সেনের, নবীন সেনের, এমনকি কর্ণ চ্যাটার্জির, আর এমনকি আমার বৌদিরও, বুঝতে পারছেন? সবাইকে জেলের বার যদি না খাওয়াই তাহলেও আমার নাম মিস্টার বলরাম নয়, বুঝতে পারছেন? 2-4 কানা গাইগুতো মেরে তুমি সবার সামনে জয় হয়ে গেলা। আমার নাম বিজিত বিশ্বাস, বুঝতে পারিস? টাকা থাকলেই সবকিছু কিনা যায়, আমি ওকে পুরো কিনে ফেলেছি। ও মোটামুটি কোথায় কিডন্যাপ করে রাখিস তোমার কাকাকে বলতেও পারবে না, বুঝতে পারিস? ও বলবে না, কিছুতেই বলবে না। তোমাদের এই ফুটো কাকাকে আমাদের কবলে রেখে তোমাদেরকে ব্ল্যাকমেইল করবো, বুঝতে পারিস? না হলে বলরাম, এই যে নাদু, এটাকে হারে হারে চিনি, পাক্কা শিয়ানা মাল, 1 সেকেন্ডে কেস করবে আর 1 সেকেন্ডে কেস ঘুরিয়ে আমাদেরকে জেলের ভাত খাইয়ে ছাড়বে, তাই ফুটোকে মোটামুটি সিকিউরিটি হিসেবে আমরা রাখলাম, এখন তোমরা আসতে পারো, কি তাই না বিজিতা? একদম একদম, তাকে আর বলতে নাকি? আমি চলি পাতায় পাতায়, সব সময় 3 কদম আগের কথা চিন্তা ভাবনা করে ফুল প্রুফ প্ল্যান তৈরি করি, যাতে করে কেউ ছেকা মারতে পারে না। আর এই কালকের পাদু নাদু এসে আমাকে ছেকা মারবে? আমি অলরাউন্ডার বিজিত বিশ্বাস। চায়না, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, কোন দেশ নেই যেখানে আমার ব্যবসা চলতেছে না? আর এই 2-4 টাকার পাদু নাদু এসে ভারতবর্ষে আমার ব্যবসা বন্ধ করবে? প্রথম প্রথম এই মোটামুটি বলরাম, বলরাম আমার ধরা এই 3খানা মেয়ে ছেলে মানুষ আর 8খানা শিশুকে উদ্ধার করেছে। আমার সব কোটি ফ্যাক্টরিতে, সব কোটি ব্রাঞ্চে মোটামুটি একসাথে রেড করেছে, তারপরে সিলও মারিছে। এই বলরাম আমার জন্য অনেক ক্ষতি করেছে। এই বলরামকে কিছুতেই ছাড়বো না আমি। ও তার মানে আপনি বলতে চাইছেন যে আপনার এই কেনা গুন্ডা তামিলনাড়ু সাউথ জন আমাকে কিচ্ছু বলবে না? একদম না, মোটেই না। কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ থাকলে মোটামুটি ডেমো করতে পারো, কোনো অসুবিধা নেই, আমরা বাধা দেবো না। আচ্ছা ঠিক আছে বৌদি, তুমি যেহেতু পারমিশনটা দিলে তাহলে ডেমোটা করেই দেখি নাকি? এই একদম বৌদি ফৌদি বলবে না, এত আদিকে দেখাবে না, বুঝতে পেরেছো? আমি তোমার বৌদি ফৌদি নয়, এখন সব লেনা বেড়া চুকে মুখে গেছে, ওই কালকে বিকেলে ভিতরে মোটামুটি ডিভোর্স পেপার তোমাদের ঘরে পৌঁছে যাবে, কোনো অসুবিধা নেই। আর আমাকে বৌদি যদি বলিস তাহলে তোমার নামে কেস করবো, আমাকে মেন্টাল হ্যারাসমেন্ট করেছো, মেন্টাল টর্চার করেছো, আমি যাবি কেস লাগিয়ে তখন বেদানে তেলে চুন দেয়, তখন বুঝবা। ও তাই তো, তার মানে আপনারা বলতে চাইছেন যে এই বেটা কিচ্ছু বলবে না? একদম একদম কিছুতেই বলবে না। এত এত কারি কারি টাকা দিয়ে এটাকে এখানে হায়ার করে নিয়ে এসেছি শুধুমাত্র তোর জন্য, তোকে হ্যান্ডেল করার জন্য। আর তুই বলছিস তুই মোটামুটি 1 সেকেন্ডে ওর মুখের থেকে সব সত্যি কথা গলগল করে বের করে দিবি? তোর বাপেরও ক্ষমতা নেই, বুঝতে পারছিস? যদি পারিস করে দেখা। তা ঠিক আছে, বলছি মিস্টার শেট্টি না, আমার কাকাকে কোথায় রেখেছেন বলুন তো? আমার কাকা আমি জানি আপনাদের কবলে আছে, আপনারাই মোটামুটি আমার কাকাকে কিডন্যাপ করে আলাদা সরিয়ে রেখেছেন, এবার বলুন আমার কাকা কোথায়? আই নিড মাই কাকা। ये जो मिस्टर नादू और फिर बलराम, तुमको क्या लगते जी? तुम हमको एक गन के भय से तुम मोटामोटी हमको कपा लेगा? दम है तो कुछ करो। तुम सच में गोली मारती थी? हमारे पाँव पे मारती, हमको लैंगड़ा करती। তা না তো কি, তোর কি লাগছে আমি ঢং করছি, ফাসলামি মারছি, টিটকিরি মারছি? আমার নাম বলরাম, বুঝতে পারছিস? বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র ছিল লাঙ্গল, আর এই পাদুর ভাই নাদুর বলরামের অস্ত্র হচ্ছে প্রহার আর চেম্বার, বুঝতে পারছিস? আমি আমার ডিউটির সময় কোনো সময় ঢং করি না, ফাসলামি করি না। তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? সত্যি সত্যি বুলেটটা মেরে দিলে?
চুপ, জাস্ট শাট আপ। আমি আমার ইন্টারোগেটের সময় কোনো সময় মোটামুটি বাধা সৃষ্টি হোক এটা পছন্দ করি না, বুঝতে পেরেছেন? না হলে আপনার ঠেঙেও ঢিস করে মারবানি, তখন টের পাবেন। আমি মারলে মোটামুটি এনকাউন্টার হবে, আর আপনারা যদি মারেন তাহলে জানেন তো কি হবে। তাই বলছি চুপচাপ করে ইন্টারোগেটটা দেখতে থাকুন। আর আপনারা চ্যালেঞ্জ করলেন না যে ও কিছু বলবে না, টাকা দিয়ে ওকে কিনে রেখেছেন, এই দেখুন আপনাদের সামনে মোটামুটি গলগল করে সব সত্যি কথা বলবে। এই অফিসার, এই একদম কিন্তু কাজটা ঠিক করলে না তুমি। তুমি কিন্তু ঠিক করছো না, এরকম করে তুমি মারতে পারো না তুমি। হ্যাঁ, কথা নাই, বলা নাই, কোয়া নাই, একবারে টাইমিংও দিলে না। হ্যাঁ, 1 সেকেন্ডে ফুস করে মেরে ফেললে। কিরে বলবি না আরেক ঠ্যাঙে মারবো? ঢিস করে মেরে দেবানি, বুঝতে পারিস? আর 5টা বুলেট কিন্তু লোডেড আছে, আর একটা মেরে দেবানি, কোনো অসুবিধা নেই। তারপরে দুনো পা পুরো লেংড়া হয়ে যাবে। তাই বলছি ফটফট করে বল আমার কাকাকে কোথায় রেখেছিস। বলতা হে। হ্যাঁ, সেটিয়ার না, খবরদার বলছি। কিছু মুখ যদি খুলিস তাহলে দেখিস কেন তোকে আস্ত পুরো খেয়ে ফেলবো। বলবি না, কিচ্ছু বলবি না। just shut up। এই যে मिस्टर विजित विश्वास, हम तुम्हारा बात और नहीं मानती। तुम्हारा बात मान के हमारा एक पाँव पे गुली चल गया है। अब और कुछ नहीं, हमको बताने दो। বলে দেখ না, তুই আজ তো এখান থেকে ফিরতে পারিস না, তার কোনো গ্যারান্টি নেই, বুঝতে পারছিস? কিচ্ছু বলবি না, যদি বলেছিস তাহলে তুই গেছিস। হ্যাঁ আপনি বলেন, এই বলরাম থাকতেই আপনার ভয় নেই, বুঝতে পেরেছেন? আপনি বলুন, এই বিজিত বিশ্বাস কিচ্ছু করতে পারবে না, জাস্ট কিচ্ছু করতে পারবে না। আপনি বলুন, মুখ খুলুন, খুলুন মুখ। ओके सर, ओके। तुम्हारा काका को, जो फुटो काका, उसको बगल वाले खाली गोडाउन होती, उसमें हम छुपा के रखती। उधर से 2-3 किलोमीटर दूर होती। এই যে মিস্টার বিজিত বিশ্বাস আর বৌদি, দেখলা তো আপনাদের সামনে গলগল করে বলে দিল। এবার আপনারা দেখবেন, আপনাদের সামনে আমি আমার ডিপার্টমেন্টকে ফোন করব, আমার টিমকে ফোন করে বলবো যে কেসটা রিওপেন করতে। তারপরে বুঝবেন খেলা। আমি এখন আপনাকে কিচ্ছু করবো না তো, আর আপনার পাসপোর্টেও সিল মারাবো আমি, যেটি করে আপনি শহর ছাড়তে পারেন না, দেশও ছাড়তে পারেন না। এক একটা করে প্রমাণ জোগাড় করবো, তারপরে যেদিনকে মোটামুটি পুরো প্রমাণ আমার হাতে উঠবে সেদিনকে আপনারা ঠাই নেই, বুঝতে পারছেন? কোনো উকিল, কোনো কোর্ট আপনাকে আর বাঁচাতে পারবে না, এই বলরাম প্রমিস করলো। হ্যাঁ বল। বলছে কি, এই বিজিত বিশ্বাস, কর্ণ চ্যাটার্জি, এদের ফাইলটা আবার খুল, বুঝতে পারছিস? কেস রিওপেন হবে। মানে কি বলছিস? কেস রিওপেন করলে রিস্ক হবে না? এরা তো একটা শর্তেই মোটামুটি এই তোর বাবা কাকাকে ছেড়েছে, তারপরে যদি কেস রিওপেন করিস তাহলে আরেকটা ঝামেলা যদি সৃষ্টি হয় তাহলে? আরে না, কিসের ঝামেলা? কোনো ঝামেলা হবে না, আমি তো আছি, আর তোরা আছিস না? আমাদের স্পেশাল ব্রাঞ্চের ডিপার্টমেন্টের এত বড় টিম থাকতে আবার ভয় কিসের? সামান্য অপরাধীকে ভয় পেলে চলবে? আমি বলছি তুই কেস রিওপেন কর, বুঝতে পারছিস? সেই বিজিত বিশ্বাস, কর্ণ চ্যাটার্জি, ভুটুল সেন, নবীন সেন, এবং কি এখন তো মোটামুটি মিস্তরীয় তো ওই ডিপার্টমেন্টের একজন অফিসার আমাদের অপোজিটে চলে গেছে, বুঝতে পারছিস? এদের বিরুদ্ধে কেস হবে। কেসটা রিওপেন কর বলরাম, কেসটা রিওপেন কর। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বলছিস কেসটা রিওপেন করছি আমি। আর তুই কোথায়, কখন আসবি ডিপার্টমেন্টে? এই বস যে তোকে খোঁজাখুঁজি করছে। আমার আসতে একটু লেট হবে, বুঝতে পারছিস? একটু হ্যান্ডেল কর। আমি আসছি, একটা গুরুত্বপূর্ণ কাজ মিটিয়ে আমি আসছি। ততক্ষণ তুই কেসটা রিওপেন কর, বুঝতে পারছিস? একবারে মোটামুটি আমাদের খবরকে একবার কাজে লাগিয়ে দে, গোয়েন্দাকে কাজে লাগিয়ে দে। বল কোথায় কোথায় কি আছে, মোটামুটি প্রমাণ জোগাড় করতে হবে, বুঝতে পারছিস? এদের খেয়ে লাশ সহ্য হচ্ছে না, এদের সব কটিকে মোটামুটি জেলের ভাত খাইয়েই ছাড়বানি। এত বড় ট্র্যাজেডি করেছে এরা, এদেরকে কিছুতেই ছাড়া যাবে না। আচ্ছা ঠিক আছে। এই তুই কি খাচ্ছিস রে? আমি এই তো চপ কিনলাম, চপ কিনে একা একা বসে বসে খাচ্ছি। কি করবো বল? প্রায় মোটামুটি বিকেল ঘনিয়ে এলো, তুইও আসলি না, একা একা বসে বসে মোটামুটি চপ খাচ্ছি আর টাইম পাস করছি। ও চপ আমার জন্য রাখবি, আমি এসে খাবানি, বুঝতে পারছিস? আমার জন্য 1 প্লেট আলাদা করে প্যাকিং করে রাখবি। হায় রে, আচ্ছা ঠিক আছে রে, খাদরে রাখছি তোর জন্য, আয়। সত্যি কি আর বলবো, আমার কি কপাল বটে। 7 কপালে জুটি, একটা বন্ধু জুটিছে কপালে। একবার সৌভাগ্য, একবার ফাইন মানুষ। মোটামুটি কি আর বলবো, কোনো আনসার নেই আমার কাছে। কিন্তু হঠাৎ করে বললো যে সেন কেমিক্যালের আবার কেসটা রিওপেন করবে। ওর মাথায় কি চলে কিছু তো ঢুকে না মাথায়, কখন যে কি করবে ও নিজেও জানে না। ও কেস আবার রিওপেন করবে? করাচ্ছি রিওপেন। আমার নাম সৌরভ, আমি কাজ করি ডিপার্টমেন্টে, টাকা নেই ডিপার্টমেন্ট থেকে, কিন্তু কাজ সাপোর্ট করি সেন কেমিক্যালের হয়ে। কারণ নুন খেয়েছি তা মোটামুটি কাজ করতে হবে না। আমিও দেখছি কেমন করে কেস খোলা হয়। এই বলরাম যতদিন অব্দি ডিপার্টমেন্টে থাকবে ততদিন আমার আর উন্নতি হচ্ছে না। এমনিতে ঘোরা, আমি কোনো কাজের নেই, তার উপর দিকে মোটামুটি এই চাকরিটা নিয়েছি ঘুষ ঘাস খাইয়ে। তার উপর দিকে বলরামের মতো যদি অফিসারের আন্ডারে থাকি তাহলে তো এই কেটে মেরা গেছে, মোটামুটি প্রমোশন ভুলে যাতে। কিন্তু এই বলরামকে যদি মোটামুটি সরিয়ে দিই, পথের কাটা থেকে যদি সরিয়ে দিই তাহলে কেমন হয়?